26,000 চাকরি বাতিল, শুরু হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া। এর মাঝেই এসএসসি নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার। 26,000 চাকরি বাতিলের পর অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের রায় আসার পর থেকে আন্দোলন প্রতিবাদ চলছে। এর মধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ মতো জারি করা হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই আবহে এবার এসএসসি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। কমিশনে এবার তৈরি করা হচ্ছে দুটি নতুন পদ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা তাতে ছাড়পত্র দিয়েছে বলে খবর। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিধানসভায় বৈঠকে বসেন রাজ্যের নানা দপ্তরের মন্ত্রীরা। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসএসসিতে দুটি নতুন পদ তৈরি, খেলাধুলোর জন্য বাংলার নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ একগুচ্ছ প্রস্তাবে সিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা। সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে দুটি ডেপুটি সেক্রেটারি বা উপসচিবের পদ সৃষ্টি ও সেগুলি পূরণ করার প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া শীঘ্রই এই দুই পদে নিয়োগ হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি রাজ্যে খেলাধুলোকে অধিক গুরুত্ব প্রদান করতে তৈরি করা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। সেই প্রতিষ্ঠানে তৈরি হবে রাজ্যের নতুন উদ্যোগপতিও। জানা যাচ্ছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফর স্পোর্ট অ্যান্ড এন্ট্রেপ্রেনিয়রশিপ নির্মাণের প্রস্তাবে অনুদান দেওয়া হয়। এই নিয়ে বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনে দুটি পদ তৈরি নিয়ে শিক্ষামহল মনে করছে, সুপ্রিম নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য এসএসসিতে উপসচিব বা ডেপুটি সেক্রেটারির জন্য দুটি পদ সৃষ্টি করা হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে 2016 সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো গত 30 মে বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসির। এবার তাতে গতি আনতেই দুটি নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেছে শিক্ষামহল।